একটা ফ্লোর প্ল্যান। এখানে এখানে তিনটা বেডরুম আছে, একটা ডাইনিং রুম আছে, একটা কিচেন আছে, একটা টয়লেট আছে এবং একটা সিঁড়ি আছে। প্ল্যানটা হলো 25 ফুট, এমনি এমনি হলো 30 ফিট, তাহলে হয়েছে 750 ফিট স্কোয়ারে। আমরা এই প্ল্যানটার খরচ কত টাকা আসতে পারে আমরা আগে ওইটা হিসাব করবো। দুইতলা করলে, দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা আসতে পারে, এবং দুইতলা কমপ্লিট করলে কত টাকা আসতে পারে, এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা আসতে পারে, দুইতলা করলে কত টাকা আসতে পারে, তিনতলা কমপ্লিট করলে কত টাকা আসতে পারে খরচ। আমরা আগে এটা হিসাব করবো, পরে আমরা এই প্ল্যানটার খুঁটিনাটি কাজ আমরা দেখবো, ঠিক আছে। তো এখন এই প্ল্যানটার কাজ যদি আপনি করাতে চান, যদি আপনি দুতলা ফাউন্ডেশন দেন দিয়ে যদি একতলা করেন, তাহলে আপনার খরচ হবে 12 লাখ টাকা। এই খরচের মধ্যে শুধু আপনি কিচেন এবং টয়লেট টাইস করতে পারবেন, আর দরজা জানালা, ইলেকট্রিক কাজ, প্লাম্বিং কাজ, এগুলো সব করতে পারবেন মিস্ত্রি খরচ সহ। মিস্ত্রি খরচ একটু কম বেশি আসতে পারে, আমি আমার এরিয়ার হিসাবে আপনাদেরকে বলছি। আপনাদের এলাকায় কত টাকা মিস্ত্রি খরচ, এটা হিসাবে একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। তো যদি একতলা কমপ্লিট করেন তাহলে আসতে পারে 12 লাখ টাকা, কিচেন এবং টয়লেট টাইস করতে পারবেন। আর যদি দুইতলা কমপ্লিট করেন, দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করেন, তাহলে আপনার খরচ আইব 21 লাখ টাকা, ঠিক আছে। শুধু টয়লেট এবং কিচেন টাইস করতে পারবেন। ইলেকট্রিক, প্লাম্বিং কাজ এবং দরজা জানালা সব কিছু মিস্ত্রি খরচ লই 21 লাখ টাকা আসবো দুইতলা ফাউন্ডেশন দিয়ে, দুইতলা যদি আপনি কমপ্লিট করেন। এবার আসেন তিনতলা, যদি তিনতলা ফাউন্ডেশন দেন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করেন, তাহলে এখানে আসবে আপনার 14 লাখ টাকা। আর যদি দুইতলা কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 24 লাখ টাকা। যদি তিনতলায় কমপ্লিট করেন তাহলে আসবো 36 লাখ টাকা। যে শুধু এটার মধ্যে টয়লেট এবং কিচেন আপনি টাইস করতে পারবেন, ইলেকট্রিক, প্লাম্বিং কাজ এবং মনে করেন মিস্ত্রি খরচ, দরজা জানালা সব মিলি আপনি এই খরচটাও আসবো 36 লাখ টাকা তিনতলা কমপ্লিট করলে, ঠিক আছে। তো যদি আপনি আরও দামি মাল সামনা লাগাইতে চান আরও নিউজ, তাহলে আরও বেশি আসতে পারবো চলাচল মতে, যেগুলো সবাই ব্যবহার করে। যদি এইভাবে আপনি মাল লাগান তাহলে আপনি 34 লাখ টাকার মতন আসবো, ঠিক আছে। আপনি ইচ্ছে করলে এখানে 1 কোটি টাকা খরচ করতে পারবেন, আপনার কেউ মানা করতে না। তবে আপনি যেটা সাধারণত আপনি ঘর ব্যবহার করতে পারবেন, আমি ওইটার হিসাব আপনারে দিলাম, ঠিক আছে। যেমন দরজা জানালো, এটার মধ্যে আপনি এই খরচের মধ্যে পারবেন থাই লাগাইলো, দরজা, এগুলো আপনি যদি কাঠের না করে, কাঠের দরজা না দেন, যদি স্টিলের দামি দরজা দেন তাহলে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। 12, 14, 15 হাজার টাকার মধ্যে যদি দরজা হয় তাহলে এই খরচে আপনি সারে যেতে পারবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে হিসাবটা বুঝে বললাম যে হিসাবটা কত টাকা আসতে পারে, এই প্ল্যানটার কাজটা করাইলে আপনি কত টাকা লই নামতে হইব কয়তলা কমপ্লিট করলে, ঠিক আছে। তো অবশ্যই আমি আপনাদেরকে এই হিসাবটা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে এই ঘরের রুমের সাইজগুলো এবং একটু খুঁটিনাটি কাজ আছে এখানে, এগুলো আমি আপনাদেরকে এখন বুঝে বলবো, ঠিক আছে। আমরা তো এখন হিসাবটা দেখলাম, এবার আমরা প্ল্যান্টার কাজগুলো দেখি, প্ল্যান্টার রুমের সাইজ কত। তো এতক্ষণ আমরা দেখলাম খরচের হিসাবটা, এখন আমরা দেখবো রুমের সাইজগুলো। এটা 25 ফিট এবং আছে 30 ফিট, 750 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। তো এই রুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, আর এই রুমটা আছে 12 ফিট প্লাস 10 ফিট 5 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট 7 ইঞ্চি, আর এই ডাইনিং রুমটা আছে 12 ফিট 6 ইঞ্চি প্লাস 8 ফিট 6 ইঞ্চি।
আর এখানে একটা ওপেন টয়লেট দেওয়া হয়েছে, টয়লেটটা 4 ফিট প্লাস 7 ফিট। এই যে ডাইনিং রুমটার মাপটা দেখতে আছেন, আপনার সিঁড়ি দিবার পরও এই জায়গাটা আপনার ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো এখন সিঁড়ি আর এই কিচেনটা আছে 8 ফিট প্লাস 5 ফিট। তো এখন সিঁড়িটা কীভাবে মিলাবেন আমি সিঁড়িটা আপনাদেরকে দেখাইয়ে সম্পূর্ণটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এইভাবে এখান থেকে ফিলার সেন্টার এখানে মাপটা দেওয়া আছে 7 ফিট আর এমনি লম্বা আছে 18 ফিট। এখানে মাপটা আছে এই ফিলার থেকে এই ফিলার 18 ফিট সেন্টার টু সেন্টার, এই ফিলার থেকে এই ফিলার সেন্টার টু সেন্টার 7 ফিট। তো এখন ভিতরে ক্লিয়ার থাকবো 6 ফিট। আপনি ওয়াইড স্ল্যাবটার ফার্স্টটা পাইবেন 3 ফিট, এমনি স্ল্যাবটা 3 ফিট ওয়াইড স্ল্যাবের ফার্স্ট। তো এখান থেকে 4 ফিট আগে বাদ দিবেন নিচের ল্যান্ডিংয়ের, বাদ দিবে পরে এখান থেকে বরাবর এই উপরে ল্যান্ডিংটা সহ 12টা ধাপ, প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি দি 6 ফিটের মধ্যে যাই এই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন। আর এই যে কিচিং রুমটা আছে এ বরাবর এখানে উপরে সকেট হইব। তো 6 ইঞ্চি নিচের দিকে আপনারা ডাউন করে দিবেন। এই যে মাপটা দিছি 8টা এবার ঘুরে দিছি, এটা এই কিচেনটা 6 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিবেন, তাহলে 6.5 ফিট হয়ে যাব, 6 ফিট 6 ইঞ্চি হয়ে যাব। কিচেন রুমের জন্য যথেষ্ট, কোনো সমস্যা হইতো না, ঠিক আছে। এটা ছিল সিঁড়ির মাপ। আর সিঁড়ির এদিকে ছাদের দিকে উঠবো, এদিকেরটাই নিচেরটাই উঠবে, উঠার পরে এখানে ল্যান্ডিং হয়ে যাব উপরে, নিচে কিচেন রুম, এখান থেকে উপরের দিকে ছাদের দিকে যাব। তাহলে এই জায়গাটা নিচে পুরোটাই ক্লিয়ার থাকবো, তাহলে আপনার ডাইনিং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। অবশ্য আমি সিঁড়িটা আপনাদেরকে বুঝাই বললাম, যেভাবে বলছি আপনারা যদি এইভাবে কাজটা করেন সিঁড়িটা সুন্দর করে মিলিয়ে যাব, যাতে আপনার কাজ করতেও কোনো সমস্যা না হইতো না। তো এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা, ঢোকার পরে সর্বপ্রথম একটা ডাইনিং রুম পাবেন, এখানে কিচেন আছে, সাথে ডাইনিং থেকে একটা বেডরুম, আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম, একটা টয়লেট, ঠিক আছে। তো এখানে এগুলো হলো জানালা, রুমের জানালা, এগুলো হলো রুমের জানালা, এগুলো কিচেনের জানালা, রুমের জানালা। তো এখানে ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলমের উপরে এই প্ল্যানটা এই ডিজাইনটা করা হয়েছে। 10টা কলম দিয়ে আপনি ঘরটা করতে পারবেন। তো এখানে খুব সুন্দর করে দেখাই দেওয়া হয়েছে, এবং আমি যেভাবে ফিলারগুলো দেখাই দিছি এবং দেওয়ালগুলো পিলারের যে সাইডে দিছি, যদি আপনি ঠিক এইভাবে সেম এই মাপটা রাখেন, তাহলে এখানে রুমের ভিতরে যে ক্লিয়ার মাপটা আছে আপনারা দেওয়াল দিবের পরও এই ক্লিয়ার মাপটা আপনারা পাইবেন, একটুও বেশ কমিত না। তো যদি আরও বড় করেন বড় হইব, ছোটো করলে এই মাপটি বড় করলে বড় হইব, ছোটো করলে তাহলে আরও ছোটো হয়ে যাব। তো এখানে আমি খুব সুন্দর করে এগুলো দরজাগুলো আপনাদেরকে দেখাই দিছি, সিঁড়িটাও হিসাব দেখাই দিছি, যেহেতু আপনারা সিঁড়ির কাজ করতে কোনো অসুবিধা না হয়, যেন ঝামেলাত না করেন, সুন্দর মতে সব কিছু দেখাই দেওয়া হয়েছে। উপরের দিকে বিল্ডিংটা করতে চান, নিচে যেভাবে 3টা বেডরুম এই মাপের ভিতরে বরাবর পাইছেন, একটা ডাইনিং পাইছেন, যদি উপরে করেন তাহলে আপনি 3টা বেডরুম পাইবেন না। ওইখানে 3টা বেডরুম পাইতে হইলে আপনার ডাইনিং রুম পাইবেন না, তবে 3টা পাইতে হইলে আপনি এইদিকে এক সাইডে ঠিক একটা কিচেনের বরাবর জায়গা সামনে উপরে রাখতে হইব 4 ডালার সময়, তাহলে যে রুমটা এদিকে চলে আসবো আর কিচেনটা এখানে হয়ে যাব। তবে ডাইনিং রুম পাইবেন না, আমি তাও বলে দিতে আছি, কারণ এখানে আর কিচেন হইতো না, কারণ নিচতলার জন্য হয়েছে, উপরের তালা হইতো না, কারণ এখানে সিঁড়ির ল্যান্ডিং থাকবো, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি সিস্টেমটা কি বলছি। আর যদি এটা এক পরিবারে 2 তালা করে থাকতে চায়, তাহলে উপরে অবশ্যই কিচেনের প্রয়োজন হয় না, উপরে কিচেনের প্রয়োজন নাই,
যেভাবে আছে এইভাবে রাখতে পারবেন, তবে ডাইনিং হইতো না, ঠিক আছে। তো আমি ওইভাবেও বলে দিলাম আপনাদেরকে।